রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে মুফাসসিরিনে কেরামের তাফসীর শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না, আর কোনো দিন নেশা করব না, আর কোনো দিন বেপরদায় চলব না, সুদি কারবার করব না, আর কোনো দিন আল্লাহ শয়তানের ধোঁকা মতো চলব না। মালিক রে, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? সমস্ত নবীদের সামনে লজ্জা পাবো। তাই তুমি কুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে মুফাসসিরিনে কেরামের তাফসীর শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না, আর কোনো দিন নেশা করব না, আর কোনো দিন বেপরদায় চলব না, সুদি কারবার করব না, আর কোনো দিন আল্লাহ শয়তানের ধোঁকা মতো চলব না। মালিক রে, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? সমস্ত নবীদের সামনে লজ্জা পাবো। তাই তুমি কুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। ও রব্বে করিম আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দা আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমাদের মা বোনদের হাতগুলো তুমি কবুল করে নাও। আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আল্লাহ যে যুবকরা যারা এই পরিষদের থেকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে,
আল্লাহ তাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। আল্লাহ আমার এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আল্লাহ, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও। মালিক রে, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নাই কার বাবা নাই। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। যে চেহারাগুলোর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আজকে ঘরে যায়, ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না। কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ কাঁধে গুলি নিয়ে বাবা মানুষ বানাইছে। জনম দুঃখিনী মা আল্লাহ কনসেপ্ট করে কত কষ্ট করেছে। প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল, মা কলস কি কলস রক্ত প্রবাহিত করে আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। 2টা বছর মা কি ঘুমাইতে দেয় নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে। অসুস্থ হয়ে গেলে মা সারা রাত্রের ঘুম হারাম হয়ে গেছে। আমার পাশে বসে কখনো মাথায় তেল মালিশ করছে, কখনো সিনায় তেল মালিশ করছে। আল্লাহ মাঝে মধ্যে তাকাইয়া দেখি মা যায় নামাজে দাঁড়াই, 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য ঢুকঢুক করে কাঁদতেছে। আবার সুস্থতার জন্য মা দোয়া করছে। এ মালিক, বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে দেরি হলে মা, যতই রাত হয়েছে ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়নি। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না। মা ডাক দিয়া কয়, আয় আয়, পৃথিবীর সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে। আমি তো তাসবিহটা তিনি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। আল্লাহ যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, আমার সাজানো বিল্ডিং থেকে মানুষ বের করে গ্যারেজের মধ্যে নিয়ে আসা হবে। গরম পানি দিয়া গোসল করাইয়া, আতর গোলাপ দিয়া সাজায়া আমাকেও জানাবো চেনা দেশের দিকে নিয়ে রওনা দিবি। আমি চলে যাব, আর কোনো দিন আমি আসবো না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত, আল্লাহ তোমার তোমার ওলি বানিয়া চঙ্গি হুজুরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ পর্দার আড়ালের অনেক দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে। তোমার নবী কয়, মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।